টেকনিকটা হচ্ছে নৌকার সাথে একটা দড়িকে শক্ত করে বেঁধে পাড় থেকে মানুষজন টানতো, পাড় থেকে মানুষজন টানা শুরু করতো। এখন বলতে পারেন যে ভাইয়া আমি যদি এই বরাবর নৌকাকে টান মারি, এই বরাবর যদি নৌকাকে টান মারি, তাহলে তো নৌকাটা আস্তে আস্তে এইদিকে পাড়ে চলে যাবে। আমার তো টার্গেট এইটা না যে আমি নৌকাটাকে পাড়ে নিব, আমার টার্গেট কি নৌকাটাকে সোজা সামনের দিকে দ্রুত আগায় নেওয়া, যেন আমি খুব দ্রুত সামনে আগাইতে পারি বা নৌকার মালামাল গুলো খুব দ্রুত সামনে চলে যায়। কিন্তু আমি যদি এই বরাবর টান দিই, তাহলে তো ভাইয়া নৌকাটা একটু পর পাড়ে চলে যাবে, পাড়ে চলে গেলে তো আর সে সামনে আগাইতে পারবে না, তাহলে তো আমার লাভ হইল না। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, এই ক্ষেত্রে কি করব সেই জিনিসটাকে আমরা দেখব। বাট দেখার টেকনিকটা বা উপায়টা হচ্ছে ভেক্টরের উপাংশ সিস্টেম। কিভাবে এটা করা যায় খেয়াল করেন যে আমাদের এই যে একটা বলে টানা হচ্ছে, বলটাকে ধরলাম এফ। আমি কি ভাইয়া বলতে পারি এই বলটাকে চাইলে দুইটা উপাংশে ভাগ করে দেওয়া যায়? এই বলটাকে চাইলে দুইটা উপাংশে ভাগ করে দেওয়া যায়। যদি আপনার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই দিক বরাবর উপাংশটা কি হবে? এফ কস থিটা। ভেরি গুড। আর এই উপরের দিক বরাবর উপাংশটা কত হবে? এফ সাইন থিটা। তাহলে আমরা এফ কস থিটা আর এফ সাইন থিটা এইটা পেয়ে গেলাম। এখন এইটাকে বুঝেন ভাইয়া, এই এফ কস থিটার কারণে নৌকাটা হচ্ছে সামনের দিকে আগাবে, আর এফ সাইন থিটার কারণে নৌকাটা পাড়ের দিকে চলে যাবে। এখন কোনটা হচ্ছে আমাদের কাজে লাগবে, এফ কস থিটা নাকি এফ সাইন থিটা? এফ কস থিটা আমাদের কাজে লাগবে, কারণ ওইটাই আমার নৌকাটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। তাহলে এফ সাইন থিটা কি আমাদের জন্য একটা ভেজাল না? যে ওইটার কারণে তো আমি আসলে পাড়ে চলে যাবো, আমার তো পাড়ে চলে যাওয়া দরকার নেই, আমার তো দরকারই হচ্ছে নৌকাটাকে নদীর মাঝে রেখে আগায় নিয়ে যাওয়া। সো এইটার জন্যই হচ্ছে আমাদের নৌকা একটা মাঝি থাকতে হবে। নৌকার মাঝি কি করবে, যখনই সে দেখবে নৌকাটা এদিকে যাওয়া শুরু করছে, নৌকার মাঝি বৈঠা দিয়ে নৌকা থেকে বৈঠা দিয়ে পানির মধ্যে ধাক্কা দিয়ে সে এই দিকে একটা বল তৈরি করবে। এটা হচ্ছে এফ বৈঠা। এফ বৈঠা বলতে পারেন বা দাঁড় বলতে পারেন। সেটা কিরকম দেখেন খেয়াল করে। ধরেন আমি নিজেই হচ্ছে মাঝি, ধরে নেন কিছু সময়ের জন্য আমি সেই নৌকার মাঝি, আমার হাতে একটা লাঠি বা একটা দাঁড় আছে। তো আমি যদি খেয়াল করে দেখেন আমার হাতের দিকে, তাহলে বুঝতে পারবেন। আমি যদি বৈঠা দিয়ে এই বরাবর ধাক্কা মারি, খেয়াল কর, আমি যদি এই বরাবর ধাক্কা মারি, তাহলে আমি পানিকে ধাক্কা মারতেছি এই দিকে, তাহলে প্রতিক্রিয়া পানি আমাকে ধাক্কা মারবে কি সামনের দিকে। সো নৌকাটা যখন মাঝি যখন দেখবে নৌকাটা আস্তে আস্তে এইদিকে চলে যাচ্ছে, তখন বুঝবে যে আচ্ছা এইদিকে একটা জিনিস আছে, এইটাকে থামাইতে হবে। তখন সে কি করবে, সে নৌকার বৈঠা দিয়ে পানিকে এই বরাবর ধাক্কা মারবে, ফলে পানি তাকে এই বরাবর ধাক্কা মেরে একটা বল তৈরি করবে। সো এই বৈঠার বল এবং এফ সাইন থিটা তারা যদি সমান হয়, তাহলে কি হবে, এই দুইটা কাটাকাটি চলে যাবে, তাহলে শুধু এফ কস থিটা থাকবে। এফ কস থিটা কি করবে, ওকে টেনে সামনের দিকে নিয়ে যাবে। ফলে যেটা হইলো, আমরা যদি শুধু আগের কেস চিন্তা করতাম যে ভাই কোনো বল নাই, কোনো দড়ি টানা নাই, কোনো বল নাই, তখন হচ্ছে শুধু বৈঠা দিয়ে সে খুব বেশি সামনে আগাইতে পারতো না। বাট যেহেতু এখন হচ্ছে এখানে স্ট্রং একটা বল দিয়ে টানা হচ্ছে, অনেক সময় এখানে একজন না, আগের দিনে 5-6 জন মিলে দড়ি দিয়ে জোরে জোরে টানতো, ফলে হচ্ছে এই এফ কস থিটার মানটা অনেক বেড়ে যেত, আর নৌকাটা খুব দ্রুত সামনে চলে যেতে পারতো। আরেকটা কাজ করা যায়, যদি মাঝি একটু চালাক হয়, ধরেন মাঝি যদি শুভ ভাইয়ের কাছে ফিজিক্সের ভেক্টর কোর্সটা করে আসে, তখন কি হবে, তখন সে যেটা করবে, সে হচ্ছে আপনার এই নৌকাটাকে মানে বৈঠা দিয়ে সে এই দিকে বল তৈরি না করে, সে যদি এই বরাবর বল তৈরি করে, এটা বইতে দেওয়া নাই, জাস্ট আমি নিজে থেকে বলতেছি, মাঝি যদি এই বরাবর বল দেয়, তখন কি হবে, ওই বলেরও এই দিকে একটা উপাংশ থাকবে, এই দিকে একটা উপাংশ থাকবে। যদি এই দুটো উপাংশ কাটাটি চলে যায়, তাহলে এই দিক বরাবর এফ কস থিটার সাথে আরেকটা বল অ্যাড হয়ে ঠিক আরো দ্রুত নৌকাটাকে আগায় নিতে পারবে। তো যদি এটার মাঝি ভেক্টর কোর্স করে থাকতো, তাহলে হচ্ছে এটা পারতো। যেহেতু সেই ভেক্টর কোর্স, স্পেসিফিক অ্যাঙ্গেলটা অবশ্যই জানা লাগবে। এখন মাঝি তো আর ওইখানে বসে বসে নৌকার মধ্যে মাপতে পারে, মাঝি তাহলে কি করবে, মাঝি দেখবে যে যখন নৌকাটা সরে যাচ্ছে, তখন সে হচ্ছে এই দিকে জোরে জোরে ধাক্কা মারবে। যখন বেশি জোরে ধাক্কা মেরে ফেলবে, তখন এই দুইটার মধ্যে লোভ দিয়ে আবার এই দিকে চলে আসবে নিচের দিকে, তখন নৌকাটা আবার এই দিকে যাওয়া শুরু করবে, তখন সে আবার মাঝিটা বৈঠাটা দিয়ে ধাক্কা মারা বন্ধ করে দিবে। বন্ধ করার পর সে একটু নৌকাটা এই দিকে আসার পর আবার ওইটার টানে উপরের দিকে ওঠা শুরু করবে, বেশি উপরের দিকে ওঠা শুরু করলে সে আবার জোরে ধাক্কা মারবে, আবার এইভাবে যাবে। নৌকাটা আসলে একদম সোজা যায় না, সে এইভাবে এভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করতে যায়। এটাই আসলে বাস্তবে হয়। বাস্তবে কি নৌকা দেখছে একদম সোজা চলে গেছে?
হয় না। তো ও যখন হচ্ছে দেখে একটু ওইদিকে চলে যাচ্ছে, তখন এইদিকে বেশি ধাক্কা মেরে এই বৈঠার বলটা তৈরি করে ব্যালেন্স করে দেয়। আবার যখন দেখে বেশি জোরে ধাক্কা মেরে ফেলছে, এইদিকে চলে যাচ্ছে নৌকা, তখন সে থামায় দেয়, ফলে নৌকাটা আবার এইদিকে যায়। তো এই দুইটা ব্যালেন্স হয়ে 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 সে আস্তে আস্তে সামনে আগায়। এটাই হচ্ছে নৌকার আগানোর প্রসেস। এইবার এইখানে আপনি একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে যদি একটু বেশি দ্রুত সামনে আগায় নিতে চান, তাহলে টেকনিক কি? টেকনিক হচ্ছে, খেয়াল করেন, তার আগে একটা জিনিস বলেন, এই চিত্রে একটা ভুল আছে, কে বলতে পারবেন ভুলটা কি? আমি বড় করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে রং চিত্র, এবং আপনাদের বইতে এক্স্যাক্টলি এই চিত্র দেওয়া আছে, কিন্তু আমি শুভ ভাইয়া বলতেছি এটা হচ্ছে ভুল একটা চিত্র। কি বলতে পারবেন এটাতে ভুল কোথায়? কেউ বলতে পারবেন না? আমি তিনটা চিত্র আঁকতেছি, দেখেন, 1, 2, 3। 1 নম্বরে যেটা আঁকতেছি সেটা হচ্ছে এরকম, মাঝে নৌকা থাকবে, তাই তো? দুইটা ক্লিন হবে। আচ্ছা, আমি বললাম এইটা হচ্ছে রাইট, এটা সঠিক চিত্র। আমি বললাম এইটাও সঠিক চিত্র, কিন্তু ওইটা রং চিত্র। কেন, কে বলতে পারবেন? দেখেন, এইখানে শুধু এফ আছে আর এফ বৈঠা আছে, এটা ওকে। এখানে আমার এফ নাই, এফ এর পরিবর্তে এফ কস থিটা এফ সাইন থিটা আছে, এফ বৈঠা আছে। আমি দুইটাকে রাইট বলছি, এইটাকে আমি রং বলছি। কেন রং? কারণ আপনার একই সাথে এফ ও থাকবে, এফ কস থিটা এফ সাইন থিটা থাকবে, এটা পসিবল না। কারণ এফ কে যখন আপনি ভেঙে ফেলছেন তখন এফ কস থিটা এফ সাইন থিটা আছে, এফ ও আছে, ওকে ভেঙে দুইটা অংশ সেটাও আছে। মানে ব্যাপারটা কি হয়ে গেছে, আপনি ধরেন 20 টাকা নিয়ে গেছেন দোকান থেকে মেরিডিয়ান চিপস কিনবেন। এখন আপনি হচ্ছে দোকানদারকে বলেন, ভাই এটা মেরিডিয়ান চিপস দেন, আপনার হাতে 20 টাকা। দোকানদার আপনাকে মেরিডিয়ান চিপস দিল, আপনি 20 টাকাও হাতে রাখলেন, মেরিডিয়ান চিপস হাতে রাখলেন, আপনি উল্টা দিকে হাঁটা শুরু করলেন। তখন কি হবে, একটু বেটা আশেপাশে মানে দোকানদার আশেপাশে লোকজন দিয়ে আপনারা ধাওয়া শুরু করবেন। সো আপনি হয় 20 টাকা হাতে রাখতে পারবেন এফ, অথবা আপনি মেরিডিয়ান চিপস হাতে রাখতে পারবেন এফ কস থিটা এফ সাইন থিটা। একসাথে যদি দুইটাই নিয়ে নেন তাহলে তো আপনার হইলো না ব্যাপারটা। এই জন্য এইটা রাইট চিত্র, এইটা রাইট চিত্র, ওইটা হচ্ছে ভুল চিত্র। কিন্তু আপনাদের বইতে ভুল চিত্রটাই দেওয়া আছে, বিকজ আপনাকে ওইভাবে বোঝার চেষ্টা করতে বলা হয়েছে। কিন্তু এটা নিয়ে পরবর্তীতে দেখবেন কনফিউশন লাগবে, তাই সঠিকটা দেখাই দিলাম। এখন আমাকে কে বলতে পারবেন যে এই সিস্টেমটার মধ্যেই রেখে যদি আমি চাই, এই নৌকাটাকে বেশি পরিমাণ স্পিডে, বেশি পরিমাণ ত্বরণের সামনে আগায় নিব, তাহলে আমার টেকনিক কি হইতে পারে? এনি আইডিয়া? যদি আমি চাই এই নৌকাটাকে বেশি ত্বরণের সামনে আগায় নিব, তাহলে আমার টেকনিক কি হইতে পারে? আমি ধরেন একই এফ প্রয়োগ করতেছি, সেম বল প্রয়োগ করব। সেম বল যদি আমি প্রয়োগ করি, তাহলে কি কাজ করলে আমি অল্প পরিশ্রমে নৌকাটাকে বেশি আগায় নিতে পারবো? থিটা চেঞ্জ করে। থিটা কি করলে লাভ হবে আমার, বাড়াইলে নাকি কমাইলে? কমা। থিটা হচ্ছে যদি আমি কমাতে পারি তাহলে হচ্ছে আমার লাভ হবে, কারণ কি, থিটা যত কমবে এফ কস থিটা কি হবে, তত বাড়বে। এখন এইটা কি বুঝেন ভাইয়া, থিটা যদি কমাইতে হয় তাহলে সুতার দৈর্ঘ্যটাকে কি বাড়াইতে হবে না?
একই বল আপনি দিলেন, কিন্তু সুতার দৈর্ঘ্য যখন আপনি বাড়ায় ফেলবেন তখন থিটাটা কি কমে যাবে। কমলে দুই দিক থেকে আপনি বেনিফিটেড হবেন। কয় দিক থেকে ভাইয়া? দুই দিক থেকে বেনিফিটেড পাবেন। এক নাম্বার বেনিফিট কি? এক নাম্বার বেনিফিট হচ্ছে দেখেন, যদি আপনি সুতাটা বাড়ায় দেন, থিটাটা ছোট হয়ে যায়, এফ এর জায়গায় যদি আপনার এফ কস থিটা প্রাইম চলে আসে, তাহলে এফ কস থিটার থেকে তো এফ কস থিটা প্রাইমটা বড় হবে। বড় যদি হয়, নৌকাটার সামনের দিকে দ্রুত আগাবে। এইটা এক নাম্বার জিনিস। সেকেন্ড বেনিফিটটা কি কেউ বলতে পারবেন? একটা বেনিফিট তো ভাইয়া বলে ফেললাম, যে ভাই আমার এফ কস থিটাটা বেড়ে যাবে, ফলে নৌকাটা সামনের দিকে বেশি জোরে ধাক্কা খাচ্ছে, সে দ্রুত আগাবে। এটা একটা বেনিফিট। সেকেন্ড, এক্স্যাক্টলি, এফ সাইন থিটাটাও কি কমে যাবে না? যদি থিটা যদি ছোট হয়, তাহলে এফ সাইন থিটা প্রাইম এটাও ছোট হবে। এফ সাইন থিটা প্রাইম যদি ছোট হয়, তাহলে একটু আগে কি এফ সাইন থিটা যখন বড় ছিল, এটাকে উপরের দিকে যাওয়াটা থামায় রাখার জন্য মাঝিকে অনেক কষ্ট করে এদিকে ধাক্কা দেওয়া লাগতেছিল, মানে বইটা অনেক দ্রুত বইটা চালানো লাগতেছিল। কিন্তু যদি এফ সাইন থিটা প্রাইমটা ছোট হয়ে যায়, তাহলে নৌকাটা সামনের দিকে খুব বেশি শক্তি পাচ্ছে না, তাহলে ওইটাকে থামানোর জন্য এফ বইটাও তাকে অত বেশি শ্রম দেওয়া লাগবে না, সে হালকা ভাবে আগায়ও সে হচ্ছে, বা হালকা ভাবে বইটা প্রয়োগ করেও সে হচ্ছে এফ সাইন থিটাকে থামাই দিতে পারবে। তাহলে দেখেন দুইটা লাভ হয়ে গেল। একটা হচ্ছে নৌকার মাঝিকে কষ্ট কম করা লাগতেছে, তাকে বইটা আস্তে দিয়ে ধাক্কা মারলেও হচ্ছে। দুই নাম্বার হচ্ছে অটোমেটিক্যালি নৌকাটা আগের থেকে বেশি স্পিডে চলে যাচ্ছে। তাহলে আপনি এই দড়িটাকে যত বড় করতে পারবেন, তত হচ্ছে নৌকাটা বেশি স্পিডে চলবে। এই হচ্ছে আমার পুরো সিস্টেম।